চিন্তা করে দেখুন বিশ্বের জমিনে এমন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি নাই যেগুলা শিক্ষকে দিয়া ছাত্রই মিলিয়া সাদা কালেকশন করিয়া সেই কি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা। আজকে মাদ্রাসাগুলোর এই বেহাল অবস্থা হয়েছে। মাদ্রাসাগুলোর বেহাল অবস্থা এইভাবে আমাদের গাফিলতির কারণে হওয়ার কারণে এই করুণ পরিস্থিতি হয়েছে। কসম খোদার, কাল কিয়ামতের দিন এই এলাকার মানুষের আল্লাহ তাআলা প্রশ্ন করব। ওই দিন প্রশ্ন করব যে দিন সম্পর্কে আল্লাহ তাআলা ফরমাইতা, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। যেদিন আমরা জবান দিয়ে বন্ধ করে দেব হইব, হাতে কথা হইব, পায়ে সাক্ষী দিব, ওই ময়দানে মাশহুর দিন আল্লাহ তাআলা আপনারা মানে জিজ্ঞাসা করব, ও এলাকার মানুষের জিজ্ঞাসা করব যে মিরাবাড়ি মাদ্রাসা নামক রহমত, মিরাবাড়ি মাদ্রাসা নামক নিয়ামত তোমাদের মধ্যে দিয়েছিলাম, তোমরা তার সংরক্ষণ কিভাবে করেছো? এই পৃথিবীর জমিনে আশরাফুল মাখলুক মানব জাতির ঘরে আমাদেরকে জন্ম দিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ ধর্ম, যে ধর্ম সম্পর্কে আল্লাহ তাআলা ফরমাইতেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ধর্মের মধ্যে আল্লাহ তাআলা আমরা দান করছেন। এই পৃথিবীর জমিনে যারা মুসলমান, যারা ঈমানওয়ালা, তাদের জীবনের গাইডবুক, জীবনের সংবিধান হিসাবে আল্লাহ তাআলা যে ধর্মগ্রন্থ যেটা নাজিল করছেন, মুসলমানদের জীবনের সংবিধান হিসাবে তার জীবনকে পরিচালনা করার জন্য যে বইয়ে নাজিল করছেন, সেই কিতাবটার নাম হলো কুরআনুল কারীম। পড়ি সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে যত বিশেষজ্ঞ, যত বিজ্ঞানী, যত ব্রেনিস্ট ব্যক্তিরা আছেন, তারা সবাই একমত যে কুরআনুল কারীম দুনিয়ার কোনো বই নয় এবং এই কুরআনুল কারীমের সৃষ্টিকর্তা দুনিয়ার কোনো মানবও নয়। তারা সবাই একমত হয়েছেন যে কুরআনুল কারীম নিশ্চয় আসমানি কোনো কিতাব। তোমরা কুরআনুল কারীমে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, এই বর্তমান, অতীত এবং ভবিষ্যতের প্রত্যেক একটা জিনিসের সুস্পষ্ট দিক নির্দেশনা এবং তার সঠিক সমাধান এই কুরআনের মধ্যে রয়েছে। পড়ে সুবহানাল্লাহ। আজ পর্যন্ত এই পৃথিবীর জমিনে যত বই, যত ধর্মগ্রন্থ নাজিল হয়েছে, প্রত্যেকের কমই বেশি একটা পরিবর্তন হয়েছে, ওটা কুরআনুল কারীম। পড়ি সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম, যে কুরআনুল কারীম সম্পর্কে আল্লাহ তাআলা ফরমাইতেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই বই যার মধ্যে কোনো ভুল, কোনো শক, কোনো সন্দেহ নাই। সেই কুরআনুল কারীম পৃথিবীর জমিনে আজ থেকে 1500 বছর পূর্বে যেভাবে নাজিল হয়েছিল আজ ওইভাবে আছে। আর কুরআনুল কারীম কিয়ামত পর্যন্ত ওইভাবেই থাকবে। এই সংরক্ষণের দায়িত্বটুকু আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ফরমান ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কুরআনুল কারীম আমি নাজিল করছি আর এই সংরক্ষণের দায়িত্বটুকু আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। যার জন্য আজ পর্যন্ত এই পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ হাফিজদের সিনার মধ্যে আমার আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমকে সংরক্ষণ করে রাখছেন। পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ, যত বই, এমন কোন বই, পুস্তক বা ধর্মগ্রন্থ নাই যার তো হাফিজ এই পৃথিবীর জমিনে আছে। এমন কোন ধর্মগ্রন্থ পাওয়া যাইত না যার হাফিজ হল এই পৃথিবীর জমিনে আছে, একমাত্র কুরআনুল কারীম বাদে। এই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আমাদের জীবনের গাইডবুক হিসেবে পাঠাইছে, আমাদের জীবনের সংবিধান হিসেবে। আমার আল্লাহ তাআলা ফরমায় কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা, তোমাদের মধ্যে কুরআনুল কারীম আমি নাযিল করলাম লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন মানব জাতিকে অন্ধকার রাস্তা থেকে আলোর পথে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম আল্লাহ তাআলা পাঠাইছেন বিশ্বের মানব জাতির অন্ধকার রাস্তা একটা, সেই পথটাকে নিয়ে আলোর রাস্তা তথা সিরাতাল মুস্তাকিমের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। এই পৃথিবীর জমিনে কুরআনুল কারীম যারা মানছে, যারা কোরআনের পথ অনুসরণ করছে, তারা নাজাত পাইছে। কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতেন হুদাল লিন-নাস, অন্য জায়গার মধ্যে ফরমাইতেন হুদাল লিল-মুত্তাকিন। অর্থাৎ গোটা বিশ্বের মানব জাতির হেদায়েতের রাস্তা হিসেবে এই কুরআনুল কারীম। এই কোরআনের ছায়া তলে পৃথিবীর যত ব্রেনিস্ট বিশেষজ্ঞ ব্যক্তিরা যারা কোরআন নিয়ে গবেষণা করছে, তারা কোরআনের ছায়া তলে আইয়া কলমা পড়িয়া মুসলমান হইতে বাধ্য হইছে। আর যারা কুরআনুল কারীমের বিপক্ষে ছিল, যারা কোরআনের
তারা আজকে হালাক হয়েছে, বরবাদ হয়েছে। আজ পৃথিবীর জমিনে যারা কোরআনের বিরোধিতা করে, আজ পর্যন্ত যারা কোরআনের পক্ষে নয়, আল্লাহ তাআলা সময় অসময়ে তাদের বিভিন্নভাবে জুলুম এবং অত্যাচারের মাধ্যমে আল্লাহ তাআলা শাস্তি করার চেষ্টা করছেন আল্লাহ তাআলা। আর আজও হতো আজকে এই কোরআনুল কারীম যারা মুসলমানে আমরা পাইছি, আমরা যারা কোরআনের পক্ষ থেকে সরিয়া, কোরআনের হুকুম ছাড়িয়া, কোরআনের বিধান ছাড়িয়া আমরা আমাদের পথ অনুসরণ করছি, খ্রিস্টান ইহুদি নাসারার পথে অনুসরণ করছি, আল্লাহ তাআলা আজকে গোটা বিশ্বের মুসলমানদের বিভিন্নভাবে জুলুম, নির্যাতনা, নিপীড়ন করিয়া গোটা বিশ্বের মানব জাতির বুঝাইয়া দিতরা যে আজকে তোমরা কোরআনের পক্ষে থাকি সরছো, জানিয়া রাখো যতদিন কোরআনের পক্ষে থাকতে না ততদিন তোমাদের উপরে জুলুম অত্যাচার হইতেই থাকবে। আফসোসের বিষয়, আজকে এই গোটা বিশ্বের পরিস্থিতি কত কঠিন পরিস্থিতি। কথা ছিল এই পরিস্থিতি আমরা মোকাবিলার জন্য কোরআনুল কারীমের হাতিয়ার বানাইয়া আমরা অগ্রগতি লাভ করতাম, কিন্তু আজও মুসলমান এখন কোরআনের পক্ষে নয়। আফসোস লাগে এখনো মুসলমানরা ওলা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বনিয়া বইছে, কিন্তু কোরআন শরীফের তিলাওয়াত জানে না। আমার আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে ফরমায়, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا إن هذا القرآن يهدي للتي هي أقوم। القرآن الكريم الله تعالى قوমের হেদায়েতের জন্য নাযিল করেছে। ويبشر المؤمنين আতাদের জন্য সুসংবাদ, মুমিনদের জন্য সুসংবাদ, الذين يعملون الصالحات যারা কোরআনের উপর আমল করবে, যারা কোরআনের হুকুম মানিয়া তাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করিয়া সে কোরআনুল কারীমে নিজের বাস্তব জীবনে অ্যাপ্লাই করিয়া আমলে পরিণত করব, তাদের জন্য আমরা আল্লাহ তাআলা সুসংবাদ জানাইতরা আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে বড় সফলতা। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে যারা কোরআনের পক্ষে থাকবো তাদের জন্য বড় সফলতা সম্পর্কে আল্লাহ তাআলা ফরমাইতরা। আজ গোটা বিশ্বের মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত আর নিপীড়িত। তার পিছনের কারণ আমরা কোরআনের পক্ষে নয়। আমরা কোরআনের পক্ষে না থাকার কারণে বিভিন্নভাবে আমাদের উপরে জুলুম আর অন্যায় আর অত্যাচার। আজ পর্যন্ত এই কোরআনুল কারীম যে একটা শিক্ষা দান করা হয়, এই কোরআনুল কারীমের যে শিক্ষা যে দেখানো হয়, এই শিক্ষার স্থান যেটা, এটার নাম হলো মাদ্রাসা। আজকে গোটা বিশ্বের জমিনে অবহেলিত যদি থাকে কোন শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে যে জায়গা কোরআনের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা। কারণ অনেক সময় আমরা দেখতে পাই মাদ্রাসার শিক্ষক হল মাদ্রাসার ছাত্র হলে মিলিয়া সাদা কালেকশন করে এই মাদ্রাসাগুলা চালাইতে হয়। কথা ছিল এই গোটা মানব জাতি যারা কোরআনের পক্ষে, তারা আজকে কোরআন বাঁচাইবার লাগে এই মাদ্রাসার উপরে চাপিয়া পড়তো। কথা ছিল কমিটির মানছে, এলাকার মানছে কোরআন দিয়ে বাঁচাইবার লাগে আজকে মাদ্রাসাগুলার দায়িত্ব দেওয়ার। যে সময় তো উপস্থিতির সময় খুব কম, যতটুকু কইলাম আসলে খুব বড় বেয়াদবি হওয়ার আমার, আমি বুঝিয়াও এরপরে একমাত্র আদেশ পালন সাথে আপনার কাছে মতো 2-4টা কথা কইছি, যতটুকু কইলাম আল্লাহ তাআলা বুঝার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।